হ্যালো বন্ধুরা, এটা কি মাছ জানো তোমরা? কি মাছ বলো তো এটা? দেখো এটা কি মাছ বলো তো? দেখেছো এটা কি মাছ? এটা কিন্তু শঙ্কর মাছ। জানো আজকে শঙ্কর মাছের কষা করবো। দেখো পেঁয়াজ কিন্তু আমি লাল করে ফেলেছি। এবার আমি আদা রসুন দেবো। এই মাছে পুরো মাংসের মতন হয়, ওই জন্য আদা রসুনটা পুরো 1 চামচ আমি দিয়ে দিলাম। আর একটু দিলে ভালো হয়। এটা কিন্তু পুরো মাংসের মতন কষা কষা ঝাল ঝাল করতে হয়। এটা খেতে পুরো ফাটাফাটি দারুণ লাগে। আর এই যে একটু কাঁচা লঙ্কা চেরা আছে দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। এটা একটু ঝাল ঝাল করবো, তবে টেস্টি লাগবে। আদা রসুনটা ভেজে নি, দেখাচ্ছি, একটু ভাজতে হবে। দেখেন ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো। আমি কিন্তু 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। হলুদ, এটাও আমি 1.5 চামচ ব্যবহার করলাম। যদি বলেন এইটুকুনি মাছে এত মশলা, এই জিনিসটা কিন্তু পুরো মাংসের মতনই কষা কষা হয়, জানেন। খেতে খুব সুস্বাদু আর দারুণ খেতে হয়, ফাটাফাটি একদম, বুঝেছেন? একদম দারুণ। দেখেন, দেখেছেন পুরো লাল লাল হলো না? এটা কষা কষা হবে। এই দেখেন টমেটো আমি একটু দিয়ে দিলাম, দিয়ে একটু কষাই জল দিয়ে। আদা রসুন মেন কষানোর উপরে নাড়ে না, রসুনটা না মারলে একটু গন্ধ বেরোয়, খেতে ভাল লাগবে না, বুঝেছেন? এটা রসা হবে না, এটা কিন্তু কষা কষা হবে। এটা খেতে দুর্দান্ত লাগে, আর পুরো খাসির মাংস। এটা লবণ দিয়ে দিলাম, লবণ কিন্তু দিয়েছিলাম মাছে ভাজাতে, আমি 1 ফোঁটা দিলাম, কেন এটা লবণ দেওয়া আছে মাছে। একটু ভালো করে কষিয়ে নি। দেখেছেন ফাটাফাটি কষা হয়ে গেছে কিন্তু, দেখেছেন পুরো লাল লাল তেল তেল। কে খাবেন বলুন তো? যে পছন্দ করেন লাল লাল খেতে কষা কষা, তারা চলে আসুন এই শঙ্কর মাছ কষা খাবেন। তাই দেখুন আজকে শঙ্কর মাছ বানাচ্ছি কষা কষা, জানেন, লাল লাল। এটা কিন্তু গ্যাস আস্তে করে এটা ফোটাতে হবে, তবে এটা দুর্দান্ত লাগবে খেতে। কারণ এটা কিছুক্ষণ না ফোটালে কষা কষা খেতে ভালো লাগবে না। এটা কিন্তু বেশ কষা হবে। শঙ্কর মাছটা দিয়ে বেশক্ষণ ফুটাতে হবে আস্তে করে। এটা আস্তে থাক, হতে থাকুক, আর কষাতেও থাকুক থাকুক, হয়ে যাবে। দেখতে থাকুন আপনারা। দেখেছেন বন্ধুরা, খেতে ইচ্ছে করছে লাল লাল কষা কষা। খাবেন তো সবাই, চলে আসুন। কিন্তু শেষ পাতে দেবো কি জানেন? গরম মশলা গুঁড়ো। ওটা দিলাম না, পুরো এটা খাসির মাংসের বাবা, বাবা মা দুটোই। যা লাগবে না এটা, মানে না খেলে বোঝা যাবে না এটা এত সুন্দর লাগবে এই কষা কষাটা। মানে ভুলতেই পারবেন না যে আমি কি খেলাম। দারুণ দুর্দান্ত, জানেন রেসিপিটা খুব ফাটাফাটি। এই বলে শেষ করে দিলাম, রান্না কিন্তু রেডি একদম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। এই বলে শেষ করে দিলাম এই রান্না শঙ্কর মাছের কষা।